আজকে তোমার আমার টাকা নিয়ে আমাদের বুকেই তারা গুলি করছে, আমাদের টাকায়, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদের বুক ঝাঁঝা করবে। দেশ সীমান্তরক্ষী আর সেনাবাহিনী আমাদের বুকে গুলি করার জন্য দেশে নামিয়েছে। পুলিশের গুলি শেষ, এখন সেনাবাহিনীকে নামিয়েছে। আশা করা যায় আরও অনেক লাশ পড়বে, তবে এত লাশ ফেলেও সরকার মনে করছে যে আমি গদি টিকিয়ে রাখবো। সাধারণ জনগণ কিন্তু এই দিন ভুলবে না। শেখ হাসিনার পতন আমরা চাই, অবশ্যই চাই। প্রিয় দর্শক, বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের উপর কী পরিমাণের নির্যাতন, যা দেখে আর চুপ থাকতে পারলাম না। অবশেষে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস, আমি বাংলাদেশের বাইরে আছি, আমরা প্রবাসীরা বাংলাদেশে ঠিকমতো যোগাযোগও করতে পারছি না। কি অবস্থা বুঝতে পারছি না। তো শোনা যাচ্ছে নাকি প্রত্যেক 10 জনের বাড়ির সামনে একটি করে সেনাবাহিনী মোতায়েন করেছে। তো এই খবর নাকি আমরা পাচ্ছি। তো বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, আশা করি দেখতে পারবেন না তাড়াতাড়ি, কারণ বাংলাদেশে সম্পূর্ণ নেট বন্ধ রয়েছে। এই জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের। নেট বন্ধ করার আগে একটু চিন্তা করা উচিত ছিল, কারণ বাংলাদেশে থেকে কত প্রবাসী, লাখ লাখ প্রবাসী বাইরের দেশে থাকে, তারা পরিবারের সাথে ঠিকমতো যোগাযোগ করছে কিনা এটা তাদের খবর নাই। বাংলাদেশ আলাগের কোনো খবর নাই, কারণ যে প্রবাসীর টাকাতে আজ দেশ চলছে সে প্রবাসীদের উপরে এত পরিমাণের নির্যাতন, ছাত্রদের উপর নির্যাতন, যারা নাকি যেই ছাত্ররা ভবিষ্যতের বাংলাদেশ গড়বে, স্মার্ট, আরও স্মার্ট, তাদের উপর এত নির্যাতন, নিপীড়িত। প্রত্যেক বাড়ির পাশে শোনা যাচ্ছে নাকি একটি করে পুলিশ মোতায়েন করার চিন্তাভাবনা করছে। এটা কিন্তু ঠিক না। বাংলাদেশ গভর্নমেন্টের অবশ্যই উচিত যে ছাত্রদের উপর দয়া করা। বাংলাদেশের ছাত্রদের গণধোলাই করছে, এর কারণ হলো যে বাংলাদেশে তারা শিক্ষিত রাখতে চায় না। যত টুকাই মার্কা ছেলেপেলে আছে, যারা ভাদাইমা, যারা সরকারের পাঁচাটা গুলাম, তাদেরকে কিন্তু ক্ষমতায় বসানোর জন্য এই ভাবনা চিন্তা সরকারের, যা আমরা মোটামুটি খবর নিউজ দেখে বুঝতে পারছি। তো আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশেষে আমরা বাংলাদেশ থেকে কোনো খবর পাচ্ছি না। বাংলাদেশের যত টিভি চ্যানেল সব বয়কট করুন, কারণ তারা তো সরকারের পাঁচাটা গোলাম, তারা তো কোনো খবর দেবে না। সরকার তাদেরকে পর্যাপ্ত বেতন দিচ্ছে, কারণ তারা সরকারের কিনা গোলাম। যত টিভি চ্যানেল আছে সব সরকারের কিনা গোলাম। তাছাড়া তারা কেন নিউজ দেখাচ্ছে না? আমাদের মতো পাগল ছাগলের নিউজ দিয়ে এখন কি ইন্টারনেট চলবে? এখন তাই চলবে দরকার হলে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এই দিনটা দেখার অপেক্ষায়, এই ছাত্রদের বুকে গুলি খাওয়ার অপেক্ষায় আমরা এই যুদ্ধ করে দেশটা স্বাধীন দেখেছিলাম। কেন এরকম ছাত্র ভাইদের বুকে গুলি মারছে, এবং কি ছোট বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না? কালকে খবরে দেখলাম যে একটা ছোট বাচ্চার পেটে লবার গুলি মেরে 7-8টা লবার গুলি মেরেছে। ছোট মানুষের গায়ে একটা আঘাত করলে সহ্য করা যায় না, সেখানে লবার গুলি চালাইছে। এবং তোমার আমার মতো তরুণ ভাইদের বুকে একদম তাজা গুলি ঢুকে মারে হত্যা করার চেষ্টা করছে, এবং অনেককে হত্যাও করেছে, যেমন আমাদের সাইদ ভাই এবং অন্য অন্য ভাই শহীদ হয়েছে। তাদের উপর আমরা সালাম জানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সব বাংলাদেশের টিভি চ্যানেল বয়কট করুন।